नमस्कार श्रोता भक्तरा, आज আমরা জানব অষ্টাবক্র গীতা পার্ট 3। আমি অষ্টাবক্র গীতার পার্ট 1 পার্ট 2 দিয়েছি। এই অষ্টাবক্র গীতাকে সমস্ত গীতার বীজ বলা হয়। আপনারা এই গীতার জ্ঞান খুব মন দিয়ে শুনবেন। এই গীতার জ্ঞান একটি দুর্লভ জ্ঞান, যা কোনো কিছুর সঙ্গে এর মূল্য করলে হয় না, হবে না। এই অষ্টাবক্র গীতাকে আপনি ব্রহ্মবিদ্যার একটি অংশ মনে করতে পারেন। তাই অষ্টাবক্র গীতার কথা খুবই মন দিয়ে শ্রবণ করবেন শ্রোতা ভক্তরা। শুরু করছি। আমাকে আমি জানবো, আর আমি হলাম প্রকাশ, আমি হলাম জ্ঞান, আমি কারো বা কোনো কিছুর থেকে আলাদা নই। আর যখন এই বিশ্ব প্রকাশমান হয়, তখন আমার মধ্যেই প্রকাশ থেকেই জ্ঞানের সত্তা থেকেই আলাদা আলাদা ক্রিয়া উৎপন্ন হয়ে থাকে, যা নিরপেক্ষ ও শুদ্ধ জ্ঞান। সেটাই আমি, সেটাই আমার স্বরূপ। কি আশ্চর্য! যেমন পয়সার মধ্যে রূপোর দর্শন, দড়ির মধ্যে সাপের দর্শন, এবং সূর্যের কিরণে জলের মধ্যে পড়ে যেমন চিকচিক করে প্রভাব তার প্রকাশমান দৃশ্য হয়, তেমনই এই অজ্ঞান সম্পূর্ণ বিশ্ব আমার মধ্যেই বিদ্যমান। আমার মধ্যেই ভেসে আছে। যেমন মাটির ঘড়া, জলের মধ্যে ঢেউ, আর কড়াইয়ের মধ্যে যে কড়া যুক্ত থাকে, তেমনই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যেই বিরাজ করছে, আর তা নিরন্তর আমার মধ্যেই সমাহিত হয়ে আছে। যা সৃষ্টি হচ্ছে তাও আমার মধ্যে, যা বিলুপ্ত হচ্ছে তাও আমার মধ্যে, আর যখন তা সম্পূর্ণ বিলীন হয়ে যায় তাও আমার মধ্যেই সে সমাহিত হয়ে যায়। কি আশ্চর্য! আরে আমাকেই আমার নমস্কার, আমি ধন্য। আহা, আমার মধ্যেই এই বিশ্ব প্রকাশমান, আর তা আমার মধ্যেই বিলীন হচ্ছে। কি আশ্চর্য! আমার কোনো বিনাশ নেই। আহো, এই ব্রহ্মা থেকে শুরু করে এই বিশ্বের ঘাস যা কিছু আছে সবই আবার বিনাশ হয়ে যাবে, কিন্তু আমি নই। আমি ধন্য, আমি স্থির হয়ে থাকব। আমি আমাকে নমস্কার করি। আহো, আমি শরীর হয়েও আমি অদ্বিতীয়। না আমার শুরু আছে, না শেষ। না আমি কোথাও যাই, না আমি কোথাও থেকে আসি। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ব্যাপ্ত হয়ে আছি, তবু আমি স্থিত হয়ে আছি। আমি আমাকেই নমস্কার করি। আমি ধন্য। আমার সমান চালাক আর কেহ নাই, কেননা আমি শরীরকে স্পর্শই করি না। আদি অনন্তকাল ধরে এই বিশ্বকে ধারণ করে রেখেছি। আমার কিছুই নাই, কিংবা যা কিছু আছে, জ্ঞান ও যেসব বাণী রয়েছে, সবই আমার মনের বিষয়। এগুলি সবই আমার। এই সব জ্ঞান, ক্রিয়া, জ্ঞাতা বাস্তবে যেই অধিষ্ঠানের অজ্ঞানে এই তিনটি পতিত হয়, আমাকে তা আকৃষ্ট করে রাখে। এগুলি মায়ারহিত, সবই মলমূত্র রহিত, শুদ্ধ জ্ঞান হলাম আমি। আশ্চর্য হলো এটাই, সমস্ত দুঃখের কারণ এই সমস্ত কিছু। এগুলি থেকে মুক্তি পাবার উপায় হলো ঔষধ, আর অন্য কিছু নাই। এখান থেকেই মুক্তি পেতে গেলে এই জ্ঞানেই হলো প্রধান ঔষধ। ব্যাস, এমনভাবে ভাবলেই, এমনভাবে চিন্তন করলে তবেই এই মুক্তি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এটাই সেই ঔষধ, যা একবার সেবন করলে জীবনের যা কিছু আছে এসব রোগ সম্পূর্ণ সেরে যাবে। এই বিশ্ব সম্পূর্ণ মিথ্যা, আর আমি সম্পূর্ণ শুদ্ধ। ঠিক এইভাবেই ভাবো। আমি অদ্বিতীয় এবং চিদানন্দ স্বরূপ হলাম আমি। আমি আসলে বোধের নাই বোধ স্বরূপ। আমার শরীর এবং আমার মনের কল্পনা থেকেই উপাধির কল্পনা করে চলেছি। যা নাই, যা বাস্তব নয়, যা মিথ্যা, সেই দৃশ্য দেখে আমি তাকে সত্য বলে ভেবে নিয়েছি, আর সঙ্গে আমি নানানভাবে তারই বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গেই আমি সর্বদা সম্পর্ক স্থাপন করে রেখেছি। এমনভাবে ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে এই সবের মধ্যে সমস্ত কিছু একসময় সত্য বলে মনে হয়, আর এই সমস্ত কিছুর কোনো বিকল্প নাই। এই রকমই তো হবার কথা। আহো, কি আশ্চর্য! আমি তো কখনো কারোর সঙ্গে বন্ধনে আবদ্ধই ছিলাম না। তবে
তবে কেন মোক্ষ লাভের চিন্তা করছি? না আমি বন্ধনে আছি, না মোক্ষ লাভের দরকার আছে। কার কাছ থেকে মুক্তি বা মোক্ষ চাইছি? কি আশ্চর্য! এই সম্পূর্ণ বিশ্বজগৎ আমার মধ্যেই বিদ্যমান, সমস্ত কিছু আমার মধ্যেই প্রকাশমান। বাস্তবে আমার মধ্যে কিছুই নাই। আশ্চর্য তো আশ্চর্যই হয় না যখন আমি শুদ্ধ আত্মার সঙ্গে আত্মার ভাব নাই হয়, তখন ভ্রম এবং স্বয়ং শান্ত হয়ে যায়। এটা নিশ্চয়ই সঠিক। এই শরীরের সঙ্গে আছে সম্পূর্ণ বিশ্ব, আর সম্পূর্ণ বিশ্বের সঙ্গে আমার শরীর, শরীরের আকার আমার শরীর, তাহলে কিছুই নয়। আর আত্মা, শুদ্ধচিত্ত আত্মা, তাহলে এইভাবে কল্পনা করার কিসের দরকার? কার দ্বারা এইভাবে সমস্ত কিছু কল্পনা করা হয়ে থাকে? এই শরীর, স্বর্গ নরক, মোক্ষ আর ভয়, এই সমস্ত কিছু আমাদেরই কল্পনা। আমরা এই কল্পনা করি আর মনে মনে তৈরি করে নিই সব কিছু নিজের মনের মধ্যে। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এই বিশ্বজগৎ তথা ব্রহ্মাণ্ডের যে ঈশ্বর, এই ঈশ্বরকে খুঁজতে বা আমাকে খুঁজতে গেলে আপনি যা যা পাবেন সব নিজের মধ্যেই রয়েছে। আর সেই কারণে এই অষ্টবক্র মুনি রাজা জনককে বোঝাচ্ছেন অষ্টবক্র গীতার মূল বীজ। আসলে জনক রাজা অষ্টবক্র মুনির কাছে কিভাবে মুক্তি হবে, কিভাবে বৈরাগ্য হবে, এসব থেকে কিভাবে তিনি বেরিয়ে আসবেন, সেই প্রশ্ন করেছিলেন। আর তাই অষ্টবক্র মুনি বলছে, যেসব বিষয় আসক্তি আছে এর মধ্যেই আমরা সবসময় নিজেদেরকে বন্ধনে বন্দি করে রাখি। কিন্তু আসলে তা আমি নিজেকেই চিনতে পারলাম না যে আমি কে। তা আমার সঙ্গে যত কিছু বন্ধনে বন্দী হয়ে রয়েছে সেটা তো পরের কথা। তাই যা কিছু দৃশ্যমান, অষ্টবক্র মুনি বোঝাতে চাইলেন সবই মিথ্যে, কারণ সব কিছু প্রতি সেকেন্ডে পাল্টাচ্ছে। তো আমি এই কথাটি অষ্টবক্র মুনি অষ্টবক্র গীতার দ্বিতীয় পাঠে বলেছি যে আপনি প্রত্যেক দিন দেখেন, তাই আপনি কখনো বুঝতে পারেন না যে আপনি পরিবর্তন হচ্ছে আপনার। কিন্তু যখন আপনি একটা ফটো তুলে রাখবেন আর সেই ফটোটা আবার 5 বছর পরে আপনি আরেকটা ফটো তুলবেন, দেখবেন যে আপনার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে, শরীরের গঠন থেকে শুরু করে মুখশ্রী। তো আমাদের এই শরীরের মধ্যে পরিবর্তনের গতি এত স্লো যে আমরা সেটা ধরতে পারি না। কিন্তু 5 বছর অন্তর অন্তর যদি একটা করে ছবি তুলে রাখা হয়, তবে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনই অষ্টবক্র মুনি বলেছেন যে সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন হচ্ছে। গাছপালা, জীব জন্তু, বিশ্ব জগতে যা কিছু দৃশ্যত সব কিছু প্রত্যেক সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই এগুলি মিথ্যা। তাই দৃশ্যত যা কিছু দেখা হচ্ছে সব মিথ্যা। তাহলে আসল সত্যটা কি? কারণ প্রত্যেকটা জিনিসকে যদি ভাঙতে থাকেন লাস্টে গিয়ে আপনি ব্রহ্মরই দর্শন পাবেন। আমি এই কথাটা আগেও বলেছি যে সমস্ত কিছুর মধ্যে ব্রহ্ম বর্তমান। তাহলে ভগবানের মধ্যেও ব্রহ্ম রয়েছে, আপনার মধ্যেও ব্রহ্ম রয়েছে। তাই ভগবানকে খোঁজার আগে আপনি নিজেকে চিনুন, নিজেকে জানুন। ভগবান অটোমেটিক আপনি পেয়ে যাবেন যে ভগবান কোথায় আছে। তো শ্রোতা ভক্তরা, এরপর চলুন অষ্টবক্র গীতায় অষ্টবক্র মুনি আর কি বললেন। তুমি তোমার মনেই যেভাবে কল্পনার জগৎ সৃষ্টি করো, এইভাবেই স্বর্গ নরক সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ আমরা মনে মনে নিজেরাই কল্পনা করে থাকি যে নরক হয়তো এমন হবে। আসলে নরক কেউ দেখিনি, কিন্তু আমরা ভেবে নিয়েছি যে নরক এরকম টাইপের হবে, আগুনে দেবে, কড়াইতে দেবে, এই করবে সেই করবে। কেউ নরক দেখেনি। তাহলে শাস্ত্রে যে নরকের বর্ণনা রয়েছে তার বর্ণনাটা কল্পনার মাধ্যমে করা হয়েছে, বাস্তবে কেউ নরক দর্শন করেননি। তাই আমি যে নরকের চিন্তা করছি সেটা আমার কল্পনা অনুসারে, আরেকজন যে নরকের চিন্তা করছে সে তার কল্পনা অনুসারে, আরেকজন যে নরকের চিন্তা করছে সেও তার কল্পনা অনুসারে। অর্থাৎ নরক হলো এক কল্পনার জায়গা। যে যেমনভাবে নরককে কল্পনা করছে সে সেইভাবেই সে নরককে দেখতে পাচ্ছে। ঠিক তেমনই স্বর্গ কেউ দেখেনি, কিন্তু স্বর্গে যাবার ইচ্ছা সবার রয়েছে। আর সবাই জানে স্বর্গে সবসময় সুখী রয়েছে, অথচ স্বর্গ কেমন কেউই দেখেনি। তো এই অষ্টবক্র মুনি বলছেন যে যেইভাবে স্বর্গের চিন্তা করছে ঠিক তার কাছে স্বর্গ সেমনই। যদি এই বাস্তব জীবনেও কেউ খুব সুখে জীবনযাপন করে আর সে মনে করে স্বর্গ সুখ এখানে, তাহলে সেটাই তার কাছে স্বর্গ। আর কেউ যদি
বন জঙ্গলে থেকে মনে করে যে আমি এইখানেই খুব সুখে আছি, তাহলে সেটাই তার স্বর্গ সুখ। স্বর্গ আসলে কেউ দেখেনি। যে যেইভাবে স্বর্গকে কল্পনা করে থাকে, আসলে স্বর্গ তার কাছে সেরকমই হয়ে থাকে। এই কারণে বলছে, তুমি তোমার মনে যেভাবে কল্পনার জগৎ সৃষ্টি করো, সেইভাবেই স্বর্গ নরক সৃষ্টি হয়ে থাকে। আর ভয়ও তেমনি, অর্থাৎ নরকের কল্পনা নিজের মনে মনে চিন্তা করছি, নরকে আমাকে এইভাবে শাস্তি দেবে, এই করবে সেই করবে, আর সেভাবে আমি নিজের মনে মনে ভয়ও পাচ্ছি। অথচ নরক কেমন সেটা তারও জ্ঞান নেই, আর যারা অন্যান্যরাও নরকের ভয় পাচ্ছে তাদেরও কোনো জ্ঞান নেই আসলে বাস্তবে নরক কেমন সেটা তো আমরা শাস্ত্রে পড়ছি। বাস্তবে নরকটা কেমন হবে সেই কল্পনাটা সেটা কেউ দেখেনি। সম্পূর্ণ নরক কেমন হতে পারে সেটা শাস্ত্রে আমাদের বলেছে যে নরক এমন এমন হতে পারে, কিন্তু বাস্তবে নরক কেউ দেখেইনি। তাহলে নরক কি করে মানুষের মনে নরকের ভয় আসলো? কারণ সে কল্পনা করে থাকে যে নরক এমন হতে পারে, নরকেই এইভাবে শাস্তি দেয়, আর ভগবানকে এইভাবে ডাকলে আমি নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব, আমাকে যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই আমরা নরকের চিন্তা করে আবার মনে মনে প্রচণ্ড ভয়ও পাচ্ছি, অথচ নরক কেউ দেখেইনি। এরপরে কি বলছে অষ্টাবক্র মুনি, তুমি কল্পনা করো আগে, আর পরে ভয় আসে মনে। তার মানে ভয় আসার আগে আমরা তো আগে কল্পনা করে নিই যে এরম এরম হবে নরক, আর তারপরেই আমাদের মনে একটা ভয়ের কাজ করে। ঠিক তেমনই সুখের বেলাও স্বর্গের চিন্তা করি যে আমি স্বর্গে যাব, স্বর্গে এরমভাবে থাকবো, আর তার কথা কল্পনা করে আমরা মনে মনে সুখও অনুভব করি, অথচ স্বর্গকেও বাস্তবে দেখেনি যে আসলে স্বর্গ কেমন হয়ে থাকে। তো শ্রোতাভক্তরা, এখানে অষ্টবক্র মুনি ঠিক এমনটাই বোঝানোর চেষ্টা করছেন রাজা জনককে। যা কিছু সবই নিজের মনের মধ্যে কল্পনা দ্বারা সৃষ্ট, মানে বন্ধন তাও কল্পনা দ্বারা সৃষ্ট, আর যা কিছু দৃশ্যই সবই মনের বন্ধন। অর্থাৎ আমরা যা এই দুই চোখ দিয়ে দেখতে পাই, যা দৃশ্য তো আমাদের কাছে রয়েছে, আমি সবার সঙ্গেই বন্ধনে যুক্ত। আমি ঘরে থাকি তাই ঘরের সঙ্গে আমার বন্ধন, আমি এই বিছানায় শুই তাই বিছানার সঙ্গে আমার বন্ধন, আমার ঘরে যা যা আছে এর সঙ্গে আমার বন্ধন রয়েছে, অর্থাৎ এরা রয়েছে বলেই তার সঙ্গে আমার বন্ধন রয়েছে, আর সেটা মনের সঙ্গে যুক্ত। তাই অষ্টবক্র মুনি বলছেন এই দৃশ্য তো কিন্তু এগুলি যা রয়েছে অ্যাকচুয়ালি এগুলি আগে এখানে ছিল না, আবার ভবিষ্যতে এখানে থাকবে কি না তারও কোনো গ্যারান্টি নাই। তাই দৃশ্য তো সমস্ত কিছু মিথ্যার কথাই অষ্টবক্র মুনি বারবার করে সমস্ত কথা একই কথা বোঝানোর চেষ্টা করছেন রাজা জনককে। সবকিছুই হলো মনের বন্ধন। তুমি নাই মানে তোমার জগৎ নাই, তুমি নাই তার মানে তোমার জগৎ নাই। অষ্টবক্র মুনি কি বোঝাতে চাইলেন? সবকিছু তো তোমার, আমার আমার করে সারা জীবন কাটালে এক সময় তোমার মৃত্যু হয়ে গেল। আচ্ছা, এইবার যা কিছু তোমার ছিল তা এখন কার হলো? তাহলে তুমি নাই, আর তুমি যে জীবিত ছিলে তুমি পুরো বিশ্বজগৎ দেখছো, এইটা আমার সেটা আমার, এছাড়াও বাইরে গেলে এই জগৎ আমার, এই দেশ আমার, এই ভাই আমার, বোন আমার, সমস্ত কিছু আমার। এইবার তোমার মৃত্যু ঘটে গেল। তো অষ্টবক্র মুনি বলছেন যে যখন তুমি নাই তখন তোমার জগৎ কোথায় গেল? তুমি নাই তো মৃত্যু হয়ে গেল, কিন্তু তোমার জগৎ কোথায় গেল? তো শ্রোতাভক্তরা, অন্য সবার জগৎ রয়েছে, বুঝতে পারছেন শ্রোতাভক্তরা? খুব মন দিয়ে শুনবেন। বলছে তোমার যখন মৃত্যু ঘটে গেল তোমার সাথে তোমার জগৎও চলে গেল, কিন্তু যারা জীবিত আছে এই জগতে তাদের কাছে কিন্তু জগৎ রয়ে গেছে, কিন্তু তোমার মৃত্যু ঘটে গেছে, তুমিও নাই তোমার জগৎও নাই। অর্থাৎ তুমি যে জগৎকে দেখছিলে দৃশ্যত তা ছিল মিথ্যে, তোমার মৃত্যু হলো, তোমার সাথে তোমার জগৎও চলে গেল। আমরা বলি কি মরে গেলে প্রাণ চলে যায়, আচ্ছা প্রাণ তো চলে গেল, লোক সেই মানুষটা চলে গেল। এবার উল্টো করে অষ্টবক্র মুনি দেখাচ্ছে, এই ব্যাপারটা উল্টো করে দেখাচ্ছে যে তুমি তো মরে গেলে, তোমার জগৎ ছিল, তোমার সঙ্গে সবার সম্পর্ক ছিল। এখন বলছে যখন তুমিই নাই তাহলে তোমার যে রয়েছে অন্যান্যরা যার সঙ্গে তুমি যুক্ত ছিলে তারাও নাই, তুমিও নাই, তোমার জগৎও নাই। অন্য সকলের জগৎ আছে, তুমি মারা গেলে সেই সাথে তোমার জগৎও তোমার সঙ্গেই চলে গেল, তোমার বন্ধন সমস্ত কিছুই ছিন্ন হলো। কার সাথে তোমার দৃশ্যত আকৃত বিশিষ্ট যা যা আছে সবার সঙ্গে, কিন্তু তাই বলে কি তুমি মরলে? না, মরলো তোমার শরীর। শ্রোতাভক্তরা, বোঝা গেল? অষ্টবক্র উনি বলছেন তুমি তো মারা গেলে, তা আসলে কি তুমি মরে গেলে? না, তোমার শরীর মরে গেল। যা দৃশ্যত ছিল তুমি না কারোর সঙ্গে আবদ্ধ ছিলে না কারোর সঙ্গে বন্ধনে যুক্ত ছিলে। এরপরে অষ্টবক্র মুনি বললেন যিনি কারো বন্ধনে যুক্ত নাই, আর তার আবার কিসের মোক্ষ, আর কার কাছ থেকেই বা মুক্তি? আমরা অনেকেই মোক্ষ বা মুক্তি
চেয়ে থাকি। অষ্টাবক্র মুনি বলছেন যার কোনো বন্ধনই নাই তার আবার কিসের মোক্ষ, কিসের মুক্তি? অর্থাৎ আত্মা কোনো কিছু চায় না, খেতে চায় না, জ্বলে না, মরে না, জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে আত্মা যদি কারোর সঙ্গে কোনো আবদ্ধই না থাকে তাহলে আবার মুক্তি কিসের? আমার মধ্যে যখন সব কিছু, তবে বন্ধন আর মোক্ষ মিথ্যা। হরে কৃষ্ণ। তারপর যদি আমার মধ্যেই সচ্চিদানন্দ থাকে তবে আমি কার প্রতি কি কর্তব্য করব, কি ফেলে গেলাম, তার এসবের কোনো মানে নেই। আসলে তো আমি কিছুই আনিনি, তবে ফেলে যাওয়ার চিন্তা কেন করব? অর্থাৎ মানুষ বয়সের সাথে সাথে তার চিন্তা ভাবনাও চেঞ্জ হয়। যদি ছোটবেলায় কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় তোমার কি করতে ইচ্ছা করে, সে বলবে খেলতে ইচ্ছা করে। আর একটু বড় হলে বলা হবে কি করতে ইচ্ছা করে, বলবে একটা ভালো জব পেলে ভালো হয়। তারপরে ইচ্ছা, বিয়ে হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনার এখন কি ইচ্ছা, একটা বাচ্চা কাচ্চা হলে ভালো হয়। আর একটু বয়স হলে বলে এবার ছেলের বিয়ে দিলে বা মেয়ের বিয়ে দিলে ভালো হয়। তারপরে বলবে নাতি নাতনি। তার মানে বয়সের সাথে মানুষের চিন্তাধারাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই অষ্টাবক্র মুনি এখানে খুব সহজভাবে রাজা জনককে বোঝাচ্ছেন যে বিষয় আশায় সম্পর্ক বন্ধন যা যা আছে এই সমস্ত কিছু তুমি কি সঙ্গে করে এনেছিলে? শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অষ্টাবক্র মুনি বলছেন তুমি মরে গেলে, কিন্তু মরে যাওয়ার আগে তুমি চিন্তা করছো আমার এই মরে গেলে এই চলে যাবে, সেই চলে যাবে, আমার এই করা, এই করেছি, সেই করেছি, এই করতে হবে, মৃত্যু হয়ে গেলে তার কি হবে? অষ্টাবক্র মুনি এখানে বলছেন তোমার সঙ্গে তো সবার সম্পর্ক রয়েছে, কিন্তু তুমি এগুলো কি সঙ্গে করে এনেছিলে? মানে জন্মের সময়, তুমি জন্মের সময় এগুলো কি সঙ্গে করে এনেছিলে? তুমি নিশ্চয়ই আনোনি। তাহলে তুমি কেমনভাবে এসেছিলে এই জগতে? খালি হাতে। তাহলে ফেলে যাওয়ার চিন্তা কেন, বা অন্য কিছুর জন্য আর দুঃখই বা কেন? তুমি এসেছিলে খালি হাতে, চলেও যাবে খালি হাতে, তুমি সঙ্গে করে কিছু আনোনি। তাই জন্মের পরে বয়সের সাথে সাথে একে একে বন্ধন হয়েছে, কিন্তু যাওয়ার সময় আবার খালি হাতেই যেতে হবে, তবে দুঃখ কিসের? হরে কৃষ্ণ। তো সদাভক্তরা এই তত্ত্বটুক আমি বলতে গিয়ে জায়গায় আমার একটু খটকা লেগে গেল। আজকে আমি সেটা বলে দিচ্ছি। খটকা এখানেই লাগলো, আজ যে আমি অষ্টাবক্রের গীতা আপনাদেরকে সবাইকে শ্রবণ করাচ্ছি এটারও কোনো মানে নাই। খটকাটা লাগলো কি না কেন আমি আপনাকে জানাবো, বা আপনি কেনই আমার কাছ থেকে শ্রবণ করবেন এই গীতা? তাহলে এই গীতা যদি আমি সম্পূর্ণ আপনাদেরকে নাও শুনিয়ে মরেও যাই তাহলেও আমার দুঃখ কিসের? কারণ আমি গীতা তো সঙ্গে করে আনিনি। তাই অষ্টাবক্র মুনি এখানে বলেছেন জন্মের সময় যেমন মুখে হাসি ফোটে সবার, ঠিক মৃত্যুর সময়ও তিনি কাউকেই দুঃখ করতে বারণ করলেন। অর্থাৎ কেউ যদি মারা যায় তার সমস্ত বন্ধনে যারা রয়েছে সম্পর্কযুক্ত তাদেরকে বললেন হাসি মুখে বিদায় দিতে। কারণ ইনি যখন জন্ম নিয়েছিল আমরা সবাই তাকে হাসি মুখে গ্রহণ করেছিলাম, তাই মৃত্যুর সময়ও হাসি মুখেই তাকে বিদায় দেওয়ার কথা অষ্টাবক্র মুনি এখানে বলেছেন। কারণ সে সঙ্গে করে কিছু আনেননি, আর যিনি চলে যাচ্ছেন তার হারানোরও কোনো কিছুর ভয় নেই। তাই হাসি মুখেই মৃত্যুর সময় সেই ব্যক্তিকে বিদায় দেওয়া ভালো। হরে কৃষ্ণ। কি আশ্চর্য, যদি মনে আসে কিছু কার্য আমার সম্পূর্ণ হলো না, সেটাও আমার কল্পনা। আমি চিদানন্দ স্বরূপ, যদি আমি চিদানন্দ স্বরূপই হই ফেলে যাওয়ার দুঃখ কিসের? সঙ্গে তো কিছু আনেনি, তবে কিসের দুঃখ? কি আশ্চর্য, এত কিছু দৃশ্য তো আমার সামনেই রয়েছে, সবই কল্পনা স্বরূপ। এই ভিড়ে আমি দ্বৈতকে চিনতে পারি না, সবই লুকোনো জঞ্জালের মতন। খুব মন দিয়ে শুনবেন। অষ্টাবক্র উনি বলছেন সবই লুকোনো জঞ্জালের মতন, মানে শুকনো জঞ্জাল কোনো কাজেরই না। তেমনই মৃত্যুর পর এ সবই শুকনো জঞ্জাল, আমি নই। তিনি বলতে চাইছেন যা কিছু তোমার সঙ্গে বন্ধনে রয়েছে, যারা যারা সব রয়েছে এসব জঞ্জালের মতন। তাই এই সবের চিন্তাটা মাথার মধ্যে না আনাই ভালো, কারণ আমি তো এদেরকে সঙ্গে করে আনি নাই। এরা জীবনে, আমার জীবনে ধীরে ধীরে সম্পর্কযুক্ত হয়েছে, মরে গেলে আবার চলে যাবে। আমি তো কাউকে সঙ্গে করে আনি নাই। তো মৃত্যুর পরে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকলো না, আমি নাই তো কিছু নাই, বন্ধন নাই, সম্পর্ক নাই, আপনজন নাই, দৃশ্যত আমার জগতও আর সেই জগতও নাই। তাহলে হলো কি না সমস্ত কিছু শুকনো জঞ্জাল। হরে কৃষ্ণ। এখন আমি কাকে ভালোবাসি, কার সঙ্গে আমি প্রেম করব, কাকে স্নেহ করব, না আমি দেহধারী, না এই দেহ আমার। এখন তো আমি জীবিতই নেই, তবে এখন আমি কি, মানে এর মূল তথ্যটা সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনুন,
বলছে আমার যখন মৃত্যু ঘটে গেল, আমার সঙ্গে সম্পর্কযুক্ত কেউ নাই, আমার কাছে যে জগৎটা ছিল সেই জগৎও নাই, তবে মৃত্যুর পর আমার দেহ রয়েছে, অর্থাৎ আমি মারা গেলাম, আমার দেহ তখনও পোড়ানো হয়নি, কিন্তু তার মধ্যে তো প্রাণটা নেই, আমার দেহটা রয়েছে শোয়ানো, আমার মৃত্যু ঘটে গেছে, তা আমার দেহ আছে কিন্তু আমি নাই, অর্থাৎ ওই দেহর মধ্যে আমি নাই। এইবার অষ্টবক্র মুনি কি বলছেন, খুব মন দিয়ে শুনবেন। অষ্টবক্র মুনি কি বলছেন, যে মৃত্যু ঘটে গেছে, এখনো আমাদের হিন্দু ধর্মে পোড়ানো হয়নি, দেহ শোয়ানো আছে মাটিতে, কিন্তু আমার দেহটা রয়েছে, আমি নেই এর ভেতরে। তাহলে এখন আমার প্রশ্ন, তাহলে এই দেহটি কার? অষ্টবক্র মুনি খুব সুন্দরভাবে রাজা জনককে বোঝাচ্ছেন যে দেহের মৃত্যু ঘটে গেছে, দেহ ভূমিতে শায়িত হয়ে রয়েছে, কিন্তু ওই দেহের মধ্যে আমি নেই। এইবার তখন আমার মনে প্রশ্ন, তবে এই দেহটি কার? এই দেহ তো আমি নই, আর আমিও ওই দেহর মধ্যে নাই। আমি হলাম তখন শুদ্ধ চেতনা। আমার বন্ধন আমার সম্পর্কে কেবল আমার তার সঙ্গে বন্ধনের সম্পর্কে এইটুকুই ছিল যে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন এই দেহর সঙ্গে আমার মিথ্যা বন্ধন ছিল। আমি এই দেহকে মিথ্যা ভালোবেসেছিলাম, আমি এই দেহকে মিথ্যা দৃশ্যত প্রত্যেক দিন নিজের সুন্দরতা দেখতাম, তাই তো আমি। এখন তো এই দেহ থেকে আমি বেরিয়ে পড়েছি, এখন আমার প্রশ্ন, তাহলে এই দেহ কার? আমার জীবিত অবস্থায় এই সবই নিয়ে এই দেহটি আবদ্ধ ছিল, আর এই দেহকে নিয়েই আমার অনেক অহংকারও ছিল। তবে এখন আমি কে? আমি এক অনন্ত মহাসমুদ্র। আমার মধ্যে যখন শুদ্ধ চেতনার বায়ু চলতে থাকে, তখন ঝটপট সমস্ত দৃশ্যত সমস্ত পদার্থ আর এক তরঙ্গ বইতে থাকে। যা কিছু দৃশ্যমান, যার যার সঙ্গে আমার সম্পর্ক, যে বন্ধন, যে প্রপঞ্চ ভরা যে বন্ধন মিথ্যা, সেও তরঙ্গ চলতে থাকে। তা সবই আমার কল্পনা মাত্র। যে কল্পনা আমার দ্বারা সৃষ্ট। আমি এক অনন্ত মহাসমুদ্র, আর এই জগৎ হলো একটি জাহাজ। আর যত জীব আছে তারা সবই ব্যাপারী। যখন তাদের দুর্ভাগ্য থেকে চিত্তরূপী বায়ু একদম শান্ত হয়ে যায়, তখন এই জগৎরূপী জাহাজ খারাপ হয়ে পড়ে। কি আশ্চর্য, অতি আশ্চর্য! আমার যে মহাসমুদ্র, সেই মহাসমুদ্রের মধ্যে অনন্তরূপী মহাসমুদ্র রয়েছে, আর তার যে ঢেউ তা একের পর এক চলতেই থাকে, তা জীবরূপী তরঙ্গ। অর্থাৎ এই বিশ্বজগৎকে এক মহাসমুদ্র বলা হয়েছে, আর এর মধ্যে প্রত্যেকটি ঢেউ হলো এক একটি জীব, আর তার স্বভাব হলো তারা নিজে নিজেই ঢেউ উৎপন্ন করে। অর্থাৎ এই জীব নিজে নিজেই জীবকে সৃষ্টি করে, আবার তারা নিজে নিজেই একে অপরের ওপরে গিয়ে পড়ে, ধাক্কা খেতে থাকে, আর একটি ঢেউয়ের আকারে সে চলতে থাকে। একসময় তা মিলিয়েও যায়, বা সেই ঢেউটি আরেকটি ঢেউয়ের সঙ্গে বিলীন হয়ে যায়। যে নিজেই উৎপন্ন হয়, আবার সে নিজেই বিলীন হয়ে যায়। তাই অষ্টবক্র মুনি বলছেন, তুমি অদ্বিতীয় অবিনাশী আত্মাকে তত্ত্ব দ্বারা এখন এই জ্ঞান অর্জন করলে, তুমি এমন আত্মজ্ঞানের অধিকারী, তুমি এমন বীর, তবে এখন আর ধনের কি দরকার? এখনই কি তোমার মধ্যে ধনের প্রতি কোনো আকর্ষণ আছে? এখনই কি ধনের উপর প্রীতি আছে? যেমন পয়সা, এই পয়সা একদিকে পয়সা, অন্যদিকে এই পয়সা রূপা দ্বারা তৈরি, তার মূল্য দুদিকেই পয়সা ও রূপা। তবে পয়সাকে কি রূপা ভাবা যাবে? তার উপরে কি লোভের সৃষ্টি হয়? ঠিক তেমনি নিজের স্বরূপকে ঠিক করে না জানলে বিষয়ের ওপরে নানা প্রীতি জন্ম নেয়, আর তা হলো ভ্রান্ত মিথ্যা কল্পনা দ্বারা প্রতি লোভের সৃষ্টি হয়ে থাকে। সেই অধিষ্ঠান চৈতন্য স্বরূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমুদ্রের ঢেউয়ের মতন অনবরত তরঙ্গ বইছে, আর তারা নিজে থেকেই সৃষ্টি হচ্ছে, আর তা একসময় বিলীন হয়ে যাচ্ছে। আর যা যা হচ্ছে, যা যা ঘটে চলেছে, এই সবই আমি। এখন এসব তুমি যখন জানলে, তখন তুমি দিনহীনের মতন বিষয়ের ওপরে প্রীতি নিয়ে, যা সূর্যের আলো দ্বারা চিকচিক করা এই প্রপঞ্চ ভরা, তার জন্য কেন এত দৌড়াচ্ছ? আমি অতি সুন্দর শুদ্ধ চৈতন্য স্বরূপ। এমন সমস্ত কিছু যদি তুমি কোনো গুরু বা শাস্ত্রের থেকে জেনেও, তবু কি তুমি জ্ঞানেন্দ্রিয় জননী বিষয়ভোগের অত্যন্ত আসক্তির মধ্যেই থাকো? সে কেবলমাত্র ময়লা প্রাপ্ত করে। এর মানে হলো মনের মলিনতা শুদ্ধ নয়,
তা পরিষ্কার করতে হবে। অর্থাৎ আমাদের মনে যে বিষয়ের নানা চিন্তা ভাবনা কাজ করে তাই আমাদের মনকে ময়লা করে রেখেছে। তো শ্রোতা ভক্তরা, ছোট্ট উদাহরণ দেওয়া যাক। যেমন যদি বাড়িঘরে শ্যাওলা ধরে তাকে যেমন পরিষ্কার করে পরিচ্ছন্ন করা হয়, বাড়িতে যত আগাছা জন্ম নিক তাকেও যেমন পরিষ্কার করে বাড়িকে পরিষ্কার রাখতে হয়, ঠিক তেমনই আমাদের মনে নানা রকম ময়লা আগাছায় ভরে রয়েছে। তাকে পরিষ্কার করলে আমরা নিজেকেই নিজে জানতে পারবো, আর তারপরেই বিষয়ের উপরে আসক্তি ধীরে ধীরে কেটে যাবে। আহো কি আশ্চর্য! যা সব দৃশ্যমান, যা সব পদার্থ আমাদের কাছে দৃশ্যত হয়ে রয়েছে তা সবই আমি, আর আমার মধ্যে এই সমস্ত কিছু দৃশ্যত রয়েছে। ভক্তরা, দৃশ্যমান পদার্থকে যে জানতে পারে, বিবেকশীল পুরুষের চিত্তে মমতার এক বন্ধন তৈরি হয়। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, দৃশ্য কিন্তু কল্পনা দ্বারা তৈরি। আর শাস্ত্রে আছে, যদি বাস্তবে না হোক কল্পনাতেও যদি কারোকে খারাপভাবে গালমন্দ করা হয় বা তার সম্বন্ধে ভুল চিন্তা করা হয় তবুও পাপ। শ্রোতা ভক্তরা, অষ্টাবক্রমণি কি বললেন? মুখের ওপরে বলতে হবে না, বা কাউকে শুনিয়ে বলতে হবে না, কিংবা কারো নামে কোনো নিন্দা করারও দরকার নেই। যদি মনে মনে কাউকে গালাগালিও দেন সেটাও শাস্ত্রে বলেছে পাপ। অর্থাৎ আপনার মনের মধ্যে মলিনতা রয়েছে। এইমাত্র বললাম, ঘর অনেক দিন হয়ে গেলে তাতে শ্যাওলা ধরে আর সেই ঘর পরিষ্কার করতে হয়। ঠিক আমাদের মন এই নানান চিন্তা করতে করতে তার মধ্যে নানান ময়লা আবর্জনা জমে যায়, আর সেটাকেও পরিষ্কার করতে হয়। আর যদি সবাইকে ওপর দিয়ে ভালো দেখিয়ে মনে মনে গালমন্দ করেন, শাস্ত্রে বলেছে সেটাও পাপ। অর্থাৎ আপনার মনে ময়লা ধরেছে, মরচে ধরেছে। তো ভক্তরা, এটা শাস্ত্র দ্বারা অনেক আগেই নির্ণয় করা হয়ে গেছে। তাই ভুল করেও কল্পনাতেও কোনো ব্যক্তিকে বা যে কাউকে কোনো ঈর্ষা বা তার সম্বন্ধে কোনো খারাপ চিন্তা কখনোই করবে না। এখানে অষ্টাবক্রমণি কিন্তু এই কথাই বলেছেন। যতদিন না মনের ময়লা দূর হবে ততদিন নিজেকে নিজে চেনা যাবে না। আর নিজেকে নিজে জানতে পারলে ভগবানের দর্শন বা এই জগতের রহস্য আপনি খুব সহজেই জেনে যাবেন। তাই আপনারা ভুলেও মনের মধ্যে কোনো এমন দৃশ্য সৃষ্টি করবেন না যাতে তা খারাপ হয়। অর্থাৎ কারোর সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা বা তার সম্বন্ধে খারাপ দৃশ্য তো কিছু দেখা তো বারণ করা হয়েছে। তাহলে আর এইভাবে চললে মনের ময়লা কখনোই দূর হবে না। আর এরপরেও যদি বারবার কারো প্রতি যদি মমতা জাগ্রত হয় তাকেও দমিয়ে রাখুন। এরকম কারো প্রতি মমতা, মায়া মমতা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু সর্বদা এই মমতা থাকাও ঠিক নয়। মানে যা যা কিছু আছে কল্পনায় দৃশ্যত, তার সম্পর্ক যদি আসে তবে তা বর্জন করতে হবে। এমন কল্পনা সর্বদা হওয়া ঠিক নয়। অর্থাৎ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ের প্রতি প্রচণ্ড মায়া মমতা থাকে। অষ্টাবক্রমণি বলছেন ছেলে সন্তানের প্রতি মায়া মমতা থাকা ভালো, কিন্তু এমন মায়া মমতা থাকা ভালো নয় যে তার জন্য আপনি সবসময় চিন্তা করে যাচ্ছেন। তো শ্রোতা ভক্তরা, আজকে অষ্টাবক্র গীতার পার্ট 3 এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আগামীকাল আমি আপনাদেরকে জানিয়ে যাব অষ্টাবক্র গীতা পার্ট 4। আর আমার কথা যদি ভালো লাগে, অজ্ঞাত অজানা কথা যদি শুনতে চান, তবে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনি একটি কমেন্ট করলে আরও 10টি লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।